সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার দাম কি যে আপনাকে নামাজে পড়তে হবে, এক নম্বর দাম হয়ে গেল। দুই নম্বর ফজিলত শুনলেন ভাই মুসলমান, কত সুন্দর হাদিস। আবু দাউদ একটা হাদিস এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে একবার কি করলেন, কিছু সাহাবীকে সফরে পাঠালেন, যাও তোমরা অমুক জায়গাতে যাও। চলে গেলেন, সফরে চলে গেলেন সাহাবায়ে কেরাম। যেতে 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 এবার থাকলেন যতদিন থাকার, আসার টাইমে আসার সময়তে একটা গ্রামে ঢুকে গেলেন। ওই গ্রামটা হলো ইহুদির গ্রাম। গ্রামে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পর ওই মুসলমানেরা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন গ্রামের লোককে যে এ ভাই তোমারকে গ্রামে আমরাকে থাকতে দিবে না খো, আজ রাত মতন তোমারকে গ্রামে থাকবো, সকাল হবে তখন এখান থেকে চলে যাব। বলছেন সকাল হবে তখন চলে যাব। এইবারে ওই গ্রামের লোকেরা বলছেন না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না খো, মুসলমানকে থাকতে দেওয়া হবে না খো। ওরা কিন্তু থাকতে দিলে না। এবার মুসলমানেরা গ্রাম থেকে বাহিরে এক জায়গাতে যে তিরপাল টাম্বু যা কিছু করার আছে ট্যাঙ্গের করে থাকতে লাগলেন। থাকতে থাকতে আল্লাহর কি মাসলাহাত, যে গ্রামে মুসলমানকে জায়গা দেওয়া হলো না, ওই গ্রামের মোড়ল, ওই গ্রামের মুখিয়া, ওই গ্রামের সরপঞ্চ কিংবা ওই গ্রামের সর্দারকে একটা বিষাক্ত জানোয়ারে কামড়ে নিলে, হয় বিচ্ছুতে কামড়ালে কি সাপে কামড়ালে, আল্লাহ জানে বিষাক্ত জিনিসে কামড়ে নিলে। আর এমন ভাবে তাকে কামড় দিয়েছে যে বিষ লেগে গেছে। ভালো করে শুনেন ভাই, বিষ লেগে গেছে। বিষ কিন্তু ভালো হয় না। এখনকার মত নয় যে তাড়াতাড়ি করে পুরে নিয়ে চল রে, তাড়াতাড়ি করে আড়ানি নিয়ে চল, তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চল, এই বিষে কামড় দিয়ে সাপে কামড় দিয়ে দিয়েছে, এরকম কোথায় পাবেন তখন হসপিটাল? ভালো হয় না। এবার গ্রামের লোকেরা তখন এক জায়গাতে জড়ো হয়ে বলছে, জানি একটা কাজ কর। বলছে কি? বলছে এই মুসলমানেরা যে রাত্রে এসেছিল ওরা বেশি দূর যায়নি, গ্রামের কিছু দূরে আপনারা বসে যান ভাই, বসে যান, আপনারা বসে যান। এত আপনারা বাজো বাজা করেছেন যে কোহার কথা নেই, সব গলার आवाज सब भाई माइक ठीक कीजिए ना, आवाज ऊपर में भी नहीं, शिकायत आ रही है बार बार। आप ना बोल रहे टच है, बाहर से लोग आ रहे हैं, आवाज है ही नहीं कहीं। आवाज दीजिए, आवाज के लिए तो महफिल जम, महफिल ही नहीं जम रही है, आपकी आवाज नहीं है तो कहां से हो जाएगा? अब दीजिए, आवाज दीजिए। शिकायत आ रही है, हम तो यहाँ, आप यहाँ है ना। सुनिए सुनिए, आवाज दीजिए, लोग परेशान है, आवाज ढंग से दीजिए आप। এইবারে ওরা তখন বলছে মুসলমানেরা বেশি দূর যায়নি, ওরাকে ডেকে নিয়ে আয়। এবার তখন একটা লোক দৌড়াতে 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 চলে গেছে। যাওয়ার পর তখন বলছেন যে ভাই তোমাদের মধ্যে কেউ কোনো মন্ত্র কোন এলাজ জানো? বলছে কিসের? বলছে আমাদের গ্রামের সর্দারকে সাপে কামড়ে নিয়েছে বা বিষাক্ত জানোয়ারে কামড়ালছে, ভালো করতে পারি না, চলো তাড়াতাড়ি করে। এবার একজন সাহাবী তখন বলছেন যে হ্যাঁ ইয়ার এলাজ তো জানি রে ভাই, কিন্তু ফ্রিতে এলাজ করে দিব না খো, ইয়ার মজুরি লাগবে। তোমরা গ্রামে থাকতে দাওনি আর তোমরা এখন এসেছো তো এলাজ তো করবো, কিন্তু এর বদলাতে তোমরাকে মজুরি লাগবে। বলছে কি মজুরি দিবে? না তো ছাগল লাগবে। কতটি ছাগল লাগবে? না 30টা বকরি লাগবে। কয়টা বকরি ভাই? 30টা বকরি লাগবে। মানুষ বলে না, যখন মুসিবতে আমরা পড়ে যাই তখন ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব যা টাকা লাগবে দেওয়া হবে, কিন্তু আমার এই পেশেন্টটাকে বাঁচিয়ে। তখন ওরা বলছে যে 30টা তো 30টাই বকরি দিব, কিন্তু চলো তাড়াতাড়ি করে। সাহাবী চলে গেলেন। সুবহানাল্লাহ। এবার দেখছে তাদের মন্ডলকে দেখছে ঠিকই একটা বিষাক্ত জানোয়ারের থেকে কামড় দিয়েছে, বিষ লেগে আছে। এবার শুরু করে দিলেন ঝাড়তে। কেমন ঝাড়ন? এই আমাদের দুনিয়াদারিতে যেগুলা মায়েরা খালারা ভাইয়েরা কোরবাজি করছে, এরকম করবে যে নয়। কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছে আতরা ডাকনে, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। এরকম ডেহারা গাহে না, কিংবা দেখবেন কত ভাই গাইবে, একবারে তুলসী নিয়ে নিবে হাতে, আগরবাতি নিয়ে নেবে, ধূপকাঠি আগে সাজিয়ে দিবে, আর দেওয়ার পর বলবে তাম্বা তুলসী
মনের পোজারে কইরা রাখিনু রে হায় রে সোনার বান্দারে। বলে না, এবার ভূতটাকে বলবে কি বা খাইবা কি বারে নিবা বলো রে হায় রে সোনার বান্দারে। এই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন এগুলা পড়তে পড়তে যদি মত হয়ে যায়, তওবা না করতে পারো, তাহলে জান্নাত তুমি যেতে পারবে না, পারবে না, পারবে না। শেষ কথা, ঝাড়তে শুরু করলেন। এই যে দান আসতে শুরু হয়েছে, বাস 1 মিনিট আমি হাদিসটা শেষ করব। আজ ওয়াজ করতে আমাকে ভালো লাগে না, ম্যাকের কন্ডিশন খুব খারাপ, আওয়াজই মনে হয় আমার কানে আসে না সাফ একটুকু। এবারে ঝাড়তে লাগলেন, ঝাড়তে লাগলেন, ঝাড়তে লাগলেন, ঝাড়তে 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 গোটা বিশেষ হয়ে গেল, গোটা বিশেষ ফুঁক দিতে 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 গোটা বিশেষ হয়ে গেল। এবার কথা মতন 30টা ছাগল নিয়ে নিলেন সাহাবায়ে কেরাম। 30টা ছাগল হাঁকিয়ে নিয়েছে নিজের দলে, যা বলছে কেউ বলছে একটা জবাই কর, আর একজন তখন বলছে না, এই ঝাড় ফুঁক করে ছাগল পেয়েছি, খাওয়া হালাল আছে কি হারাম আছে, ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ মদিনাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতোয়া জিজ্ঞাসা না করব। এই যুগে কর্মতন তো মোবাইল ছিল না, আরে মোবাইল একটু মাদিনাকে জিজ্ঞাসা কর, অমুক মাদিনাকে জিজ্ঞাসা কর, অমুক মাওলানাকে জিজ্ঞাসা কর, তখন তো মোবাইল কোথায় পাবেন? ওই হাইটা আসবে 10 দিন 15 দিন 8 দিন 7 দিন যেমন সফর ছিল, জিজ্ঞাসা করবে তাহলেই হবে। এবার বকরি হাঁকাতে হাঁকাতে, এবার 30টা ছাগল হাঁকাতে হাঁকাতে মুসলমান হাঁকাতে 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 এবার নবীর কাছে চলে গেলেন মদিনাতে। মদিনাতে যাওয়ার পর এবার সে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা একটা নতুন কাজ করে দিয়েছো গো নবীজি, আমাদের দ্বারা একটা নতুন কাজ হয়েছে। এবার রাসূল বললেন, কি কাজ করেছো রে বাবা? বলছেন, আল্লাহ রাসূল গো, আমরা একটা বিষাক্ত জানোয়ার একটা লোককে কামড় দিয়েছিল, হয়তো বিচ্ছুতে কামড় দিয়েছিল কিংবা সাপে কামড় দিয়েছিল, ঝাড় ফুঁক করতে 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 আমরা তাকে ভালো করে দিয়েছি। কিন্তু সবই গো, ঝাড় ফুঁক করার পর তাদের কাছে মজুরি হিসাবে 30টা আমরা ছাগল নিয়েছি, 30টা আমরা বকরি নিয়েছি। তাহলে রাসূল গো বলেন, ওই ঝাড় ফুঁকটা করা আমাদের জায়েজ হয়েছে কি না জায়েজ? আর ওই ছাগলটা লাও আমাদের জন্য হালাল হয়েছে কি হারাম? নারে তাকবীর। এবার রাসূল বলছেন, হারে বাবা, তোমরা যে ঝাড়ফুঁক করেছো, তো কি দিয়ে ঝাড়ফুঁক করেছো? মন্ত্রটা একটু বলো তো, মন্ত্রটা একটু বলো তো, দোয়াটা একটু বলো তো, কোন দোয়া বলে তোমরা ঝাড়ফুঁক করেছো? এরে আমার ভাইরা মায়েরা খালারা শুনেন। এবার সে সাহাবী বলছেন, নবী গো, আমরা সূরাতুল ফাতিহা বলে ঝাড়ফুঁক করেছে গো নবীজি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে যায়, ফুঁক দিয়ে যায়, সূরা ফাতিহা পড়ে যায়, ফুঁক দিয়ে যায়, সূরা ফাতিহা পড়ে যায়, ফুঁক দিয়ে যায়। সূরাতুল ফাতিহা পড়ে 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 যতক্ষণ পর্যন্ত তার বিষটা না নেমেছে, যতক্ষণ পর্যন্ত লোকটা ভালো না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি সূরাতুল ফাতিহা দিয়ে 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 আমি কাজ করেছি। এবার রাসূল বলেন, সাহাবী রে, হ্যাঁ তোমার জন্য জায়েজ আছে, তুমি ভালো কাম করেছো, তুমি ভালো কাম করেছো। এবার সাহাবী বলছেন, হুজুর, এই কাজটা করার পর তার বিনিময়ে 30টা ছাগল নিয়েছি, এটা কেমন হয়েছে? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, তোমার এই ছাগল নেওয়াটাও জায়েজ হয়েছে, এটা কোনো গুনার কারণ নয়, এই ছাগল নেওয়াটা বকরি নেওয়াটা তোমার জন্য জায়েজ হয়েছে। তবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যারা এই হাদিসটাকে সামনে রেখে ডাক্তারি করে এলাজ করা টাকা নেওয়া যায়, যারা ডাক্তারি করছেন, ডাক্তারি করে এলাজের টাকা এলাজের পয়সা নেওয়া যায়, কিন্তু কর্মজি করে এই যে জাদু মন্ত্র ছমন্ত্র শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে এগুলা ফুঁক দেওয়া হারাম, এগুলা ফুঁক দেওয়া শিরক, আর তার বদলে লুঙ্গি নেওয়া টাকা নেওয়া এগুলা হলো শিরক। এই কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে কত সুন্দর হাদিস শুনলেন ভাইরা আমার, এই ধরনের অনেক হাদিস আছে। এবার আর একটা হাদিস শিখালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 23 পারা কোরআন নাযিল করেছেন মুসলমান। 23 পারা আছে না নাই? আছে। 23 পারা আল্লাহ কোরআন নাযিল করেছেন। 23
30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে নামাজ পড়তে বলেননি। আল্লাহ বলেননি এ ও নবীজি আপনি আপনার উম্মতকে বলেন নামাজ পড়বে। প্রথমে নামাজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, হজের কথা বলা হয়নি, যাকাতের কথা বলা হয়নি, পর্দার কথা বলা হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা নবীকে দান করেছেন সেটা হলো ইকরা, মানে পড়ো। ইকরা পড়ো, পড়ো, পড়ার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন। এই জন্য রাসূল বলেছেন এ আমার উম্মত তোমরা শুনে নাও, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। উম্মত রে, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, তাকে ইলম শিখাটা হলো ফরজ। ইলম শিখাটা হলো ফরজ, ইলম শিখাটা হলো ফরজ। আজকে আপনারা কিছুদিন আগে এই মুসলমান দেখলেন যে আমাদের ভারতে যারা বৈজ্ঞানিক, ভারতের যারা সায়েন্সদা, তারা রোবট তৈরি করেছে, তারা চাঁদের উপরে যাওয়ার জন্য জাহাজ তৈরি করেছে, রকেট তৈরি করেছে। আর ওরে সুবহানাল্লাহ, জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। এই জমিন থেকে সে রোবট, সে জাহাজকে চাঁদের উপরে পাঠিয়ে দিয়েছেন। পাঠালছে না, পাঠায়নি? আপনারা শুনেছেন, যদি পড়ালেখা না করতো তাহলে কি তারা এরকম কাজ করতে পারতো? ওরে সুবহানাল্লাহ, আজকে দেখেন এই যে হ্যালোজেন জ্বলছে, সামান্য একটুখানি তার। এই যে মার্কারি দেখছেন জ্বলছে, সামান্য একটা তার। যদি লোকটা পড়ালেখা না হতো তাহলে কোনোদিন মার্কারি বানাইতে পারতো না। ওরে আল্লাহ, মানুষ জ্ঞান বুদ্ধি আল্লাহ কত দিয়েছেন মানুষকে দেখেন। আল্লাহ রাসূল বলেছেন মানুষ রে, জীবনে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে নিয়ে মরা পর্যন্ত আমার জীবনের আমল সব নোট হতে আছে রে মুসলমান, সব নোট হতে আছে। আল্লাহ আমাদেরকে, আমাদের কাছে 2 টাকার ফেরেশতা দিয়েছেন। একটা ফেরেশতা নেকি লিখতে আছে, একটা ফেরেশতা গুনাহ লিখতে আছে। এই করে করে জীবন পর্যন্ত লিখতে আছে। যেদিন আমি আপনি মরে চলে যাব, কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, সেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের জীবনের কিতাব, নিজের জীবনের কপি, নিজের জীবনের আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে ধরিয়ে দেবেন। আপনার হাতে ধরাবে, আপনার হাতে ধরাবে, দুনিয়ার যত লোক আছে সমস্ত লোকের হাতে ধরিয়ে দিবে। এবার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, এ আমার বান্দা বান্দিরা তোমরা নিজের আমল খানটাকে পড়ে নাও, নিজের কিতাব খানটাকে পড়ে নাও। এবার বলবেন মাওলানা জীবনে আলিফ কেমন হয় জানি না, বা কেমন হয় জানি না, জিম কেমন হয় জানি না, মাওলানা কেমন করে কিয়ামতের দিন আমার আমলটাকে পড়বো? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিন এমন জ্ঞান দেবে, এমন বুদ্ধি দেবে, মানুষ সেদিন দুনিয়াতে পড়ালেখা না হতে গেল, আখিরাতে সেই আমলটাকে মানুষ নিজে পড়িতে পারবে, নিজে পড়িতে পারবে, নিজে বুঝতে পারবে, নিজের আমলখানাকে জানতে পারবে। তাইলে বন্ধু, পড়ার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবেন মানুষ রে, তুমি তোমার আমলনামা খানটাকে পড়ে নাও। আজ আমরা মুসলমান নিজের ছেলে মেয়েরাকে তালিম দিই না রে। আজকে আমরা মুসলমান নিজের ছেলে মেয়েরাকে পড়িতে দিই না। আজকে বলছে এই মাদ্রাসাটা হলো ফকিরা পড়া। আরে মৌলবি মানে কি হবে? 4,000 5,000 7,000 টাকাতে তোকে মক্তবে থাকতে হবে, মাদ্রাসাতে পড়াইতে হবে। এই জন্য আমরা তালিম থেকে দূরে হয়ে গেছি মুসলমান। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে প্রফেসর বানান, আপনার ছেলেকে মাস্টার বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, দুনিয়ার যত পড়া আছে আপনার ছেলেকে দেন রে মুসলমান। কিন্তু দুনিয়ার ইলমের দেওয়ার সাথে সাথে আপনার ছেলেকে দ্বীনের ইলম তো দিতে হবে। যদি দ্বীনের ইলম না দেন, হইতে পারে আপনার ছেলেটা শরীয়ত থেকে দূরে চলে যাবে। আর খবরদার খবরদার জীবনে কোনোদিন মাদ্রাসাকে একারত করবেন না। আপনারা জানছেন দুনিয়ার মানুষ আজকে মসজিদ বন্ধ করে না, কেন করে না? এটা ইবাদতের জায়গা। কিন্তু মুসলমান আপনার মাদ্রাসার পরে নজর আছে, মাদ্রাসা যেন মুসলমানের বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? আজকে ওরা জানছে মুসলমানের যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসলমানের ঈমান শেষ হয়ে যাবে। ঈমান শেষ হতে গেলে ইসলাম হারিয়ে যাবে, ইসলাম বুঝবে না, ইসলাম কি জিনিস জানবে না। আস্তে আস্তে তখন আমাদের দলে চলে আসবে। এই জন্য মুসলমান, মাদ্রাসা আছে তো আপনি আছেন, মাদ্রাসা আছে তো দুনিয়া আছে, মাদ্রাসা আছে তো ঈমান আছে, মাদ্রাসা আছে তো মুসলমান আছে। আর মাদ্রাসা যদি না থাকে, মুসলমান দুনিয়াতে থাকবে না, মুসলমানের ঈমান থাকবে না, মুসলমান দুনিয়া থেকে মিটে যাবে।
শেষ হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার দরকার আছে। একটা ঘটনা বলি যে আপনার সামনে, এর আগে হয়তো কোন জালসাতে বলেছি, আল্লাহুস সামাদ, এক বাপ জমিন বিক্রি করে করে বেটাকে পড়ালছে, এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার হয়েছে। বাপ বুড়া হয়ে গেছে, বাপ মরে গেছে। এবার ইমাম সাহেব জানাজার সামনে এসে বেটাকে বলছেন, ডাক্তার সাহেবকে, ডাক্তার বাবু আপনার বাপ মরেছে, বেটা বাপ মরেছে, এই জন্য আপনি হলেন তার ছেলে, আপনার বেশি হক যে আপনি নিজের বাপের জানাজা নিজে আপনি পড়িয়ে দেন আজকে। ওরে সুবহানাল্লাহ, যখন কথাটা বলা ওই ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওই ডাক্তার কাঁদতে লাগলো। কেন কাঁদতে লাগলো? গ্রামের লোকেরা বলতে লাগলো, ও ডাক্তার বাবু কেন কাঁদছেন? আপনার বাপ মরে গেছে, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে দুনিয়াতে থাকলো, এখন আল্লাহর পেয়ারা হয়েছে, তবে কেন কাঁদছেন? এবার ডাক্তার সাহেব বলছেন, ও গ্রামের লোকেরা, মাওলানা আমার বাপ মরেছে এই জন্য আমি কান্দি না, আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে এই জন্য কান্দি না, এই জন্য আমি কান্দি মাওলানা। আমার বাপ জমিন বিক্রি করে করে, আমার বাপ গরু বিক্রি করে করে, আমার বাপ ছাগল বিক্রি করে করে, আমার মা গয়না বিক্রি করে করে আমাকে পড়িয়ে লেখে এমবিবিএস ডাক্তার করেছে। আজ আমি মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা আমি ইনকাম করি। কিন্তু মাওলানা আজকে যে আপনি বললেন তোমার বাপের তুমি হক রাখো, জানাজা নামাজটা তুমি পড়িয়ে দাও, মাওলানা আজকে আমার বাপ বড় ডাক্তার করে গেছে, আমার মা বড় ডাক্তার করেছে, কিন্তু মাওলানা এমন আমি ইলম শিখেছি, এমন আমি ইলম শিখেছি, টাকা তো ইনকাম করতে পারবো, কিন্তু যেই বাপ জমিন বিক্রি করে আমাকে ডাক্তার করেছে, সেই বাপের জানাজার নামাজ পড়ার আমার হিম্মত নাই, ক্ষমতা নাই। কারণ আমি জানাজা কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়া আমি জানি না কেমন করে জানাজা পড়ব। সুবহানাল্লাহ। তো ভাই আমার, তাহলে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে আজকে মাদ্রাসার জন্য যেমন গত বছর আপনারা মহব্বত ভালোবাসা দেখিয়ে, আমার এখানকার মায়েরা খালারাও খুব দানি, আমার ভাইয়েরা খুব দানি, আপনি 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব। কমিটির লোককে বলবো মা খালারকে প্যান্ডেলে তাড়াতাড়ি